শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লব যদি ধ্বংস হয় না, শহীদের রক্তের কসম বুকে মাইন বান্দা আমি অন্তত একটা উপদেষ্টার গায়ের উপরে ঝাঁপায় পড়ব। বলেন তো, আমি কয়ে দিই, আসেন দেখি গালি খায় কি জন্যে। গালি খায় আহতদের চিকিৎসা না করা নিয়ে। আজ আহত ছাত্রদের উপর দিয়া গাড়ি চালাই দিছে স্বাস্থ্য উপদেষ্টা। শোনেন, আমার বানানো কথা না, শোনেন ধরার কি আছে, ওটা একটা কাম করে, আমরা প্রতিক্রিয়া দেখাই। তো প্রথম আলো ডেইলি স্টারের কাছে পাশা বর্গা দেয়, সেজন্য গালাগালি করি। জামিল আহমদকে শিল্পকলা বসাইছে, ওটা সরায়নি। প্রথম আলো ডেইলি স্টারের সুপারিশে ফারুকিয়ার বসিতে উপদেষ্টা বানাইছে, গালি খেচ্ছে। আর কি বলছি যে আপনারা কোনো স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন না, আমরা সাহায্য করতে চাইলেও সেটা নেন না। এই তো মানে যে কোনো সরকার চালাইতে হলে তো স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হয়। এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার না, বা আমরা বিপ্লবের সাথে ছিলাম সেই জন্য না, যে কোনো সরকারকে স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হয়। এটা সরকার চালানোর একটা বেসিক ফাংশন। আর কিছু নিয়ে বলছি, কই আমরা ধৈর্য হারা হইলাম? আপনারা একটা ফাউল করেন আর আমরা প্রতিক্রিয়া দেখাই। এখন ওই মতির দণ্ডে তেল মালিশ করতে যাস কে? দেশে কি যোগ্য লোকের আকাল পড়িছে কেন? তোদের বাইসা মতির ভাতারদের তুলে আনতে হইতেছে। কে চালাইতেছে তোদের? চালাইতেছে কে তোদের? এটা বলতে হবে তো। দুনিয়ার যত ঘাটের মরা, যত বুইরা কাটাস, সেগুলো তুলে আনতেছিস আর উপদেষ্টা বানাইতেছিস। তোকে দিয়ে কাম কি? আমাকে রে তোদের বসানো হইতেছে বালের চামড়া ছিলার জন্য। আর তোরা আসিস কেমনে 72-এর সংবিধান বানাও, মুক্তিযুদ্ধের চেতনা বানাবো, কোন ফাঁক দিয়া 7 রং ঢুকাবো, আবার কেমনে আবার 71-এর চেতনা ব্যবসা চালু করবি সেই তালে। হাসিনারে কাউন্ট করি নাই, মোদিরে গোনায় ধরি নাই, জান লড়াই যুদ্ধ করছি। দিন রাত মানি নাই, পরিবার মানি নাই, দেশ মানি নাই, চইলা গেছি, ছাইরা দিছি দেশ ছাইরা রিফিউজি হয়েছি। বাচ্চারা যখন কাতারে কাতারে জীবন দিছে না, তখনই নিজের জীবনটা দিয়ে দিছিলাম। এটা এক্সটেনশন লাইফ চলতেছে, জয় দিন চলে। জানের মায়া কলেন নাই আমার। আমি এখন জানতো মারা, আমার মতো এরকম প্রচুর জ্যান্ত মরা আছে, জীবন দিয়া দিতে এক মুহূর্ত ভাববো না। আমার মতো এরকম হাজারো পিনাকি আছে যারা বুকের ভিতরে আগুন জ্বালায় রাখছে শত